গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সারা রাত থেকে হয়নি, মোটামুটি মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। কন্টিনিউয়াসলি বৃষ্টি ঝমঝমায় পড়েই যাচ্ছে। ভীষণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব খারাপ। এরকম মেঘও ডাকছে, পুরো বৃষ্টি। এভাবে বৃষ্টি হলে কাজ করা প্রচণ্ড দায়। কীভাবে কাজ করেন, ঠাকুরের কাজ করতে গেলে বাইরে যেতে হয় আমাকে, আর ছাতা নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট। তবে যতটুকু পারি করি, আরও কথা হবে না। মাথাটা পুরো ভিজে গেছে, গা হাত পা পুরো ভিজে গেছে। এই যে ভিজে ভিজে ঠাকুরের বাসন টাসনটা মেজে নিলাম। ওই যে আর ঠাকুরের ফুলটা তোলা হয়নি, জায়গাটা আগুলো মুছে নিয়েছি। এই যে ঠাকুরের বাসন সব মাজলাম, জায়গাটাকে মুছলাম। তারপরে এদিকে কাপড়গুলোও কেচে দিয়েছি ঠাকুরের। বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কচু কেটে নিয়েছি, আলু টালু কাটবো, যেহেতু আলু কচুর তরকারি করবো। তাই জন্য এদিকে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আমাদের এখানে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। বিছানা তুলে নিয়েছি, এই যে বিছানা তুলে নিয়েছি একদম পটপট করে। যে এখন ঘরটা ঝেড়ে ফেলি আগে। বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে ধীরে ধীরে। এই মাত্র রান্নাবাড়ি সব কমপ্লিট হলো। ঘুরতে এখন বাজে প্রায় 11:30। গ্যাস গুস মুছা কমপ্লিট হয়ে গেছে। যে রান্না হলো হচ্ছে যে আলু কচুর একটা মাখা মাখা তরকারি, মাছের মাথার মুড়ি ঘন্ট আতপ চাল দিয়ে, আর হচ্ছে বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে, তেল বেগুন। আর এই যে সুসমুচা কমপ্লিট হয়ে যায়, মাঝামাঝি কমপ্লিট। বাইরে বৃষ্টি পড়েই চলেছে। যাই, এখন যাবো চানে, স্নান টান করে পুজো দেবো। আজকে টাইম লাগবে, কারণ শ্যাম্পু করবো আজকে। উফ, তো গরম লাগছে, ভালো লাগছে না আর গরমে। তো এই ডেলিভারিটা এলো, প্যান্ট কুর্তা সেট। বুঝতে পারছেন কিনা জানি না। এই যে এই কালারের প্যান্ট আর এই কুর্তিটা, দারুণ কোয়ালিটি এসছে, দারুণ কোয়ালিটি নিয়ে জাস্ট অসাম। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। কোয়ালিটি দারুণ এসছে, ভীষণ ভীষণ স্যাটিসফাই হয়ে গেছি আমি। মিশোতে অর্ডার করেছিলাম এই কুর্তি প্যান্টের সেটটা। তো খুব সুন্দর কোয়ালিটি এসছে, দারুণ এসছে। এখানে একটা বাটনও আছে, যেখানে বাটনটা লাগানোর মতো, লাগাইনি আমি এখন।
দারুণ এসে স্নান করে জাস্ট পুজো দিয়ে উঠলাম, উঠতেই পার্সেলের ফোন এলো। দারুণ কোয়ালিটি এসছে, আমি তো পুরো স্যাটিসফাই, দারুণ স্যাটিসফাই। পরে কথা হচ্ছে আবার। তো ওই দেখুন রোদ, সকাল থেকে সারাক্ষণ ধরে বৃষ্টি হলো, মোটামুটি এই 12টা 12:30 পর থেকে আস্তে 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 ক্লিয়ার হলো। এখন আমার মোটামুটি 1:30 15 থেকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে, মানে এতটুকু রোদে পুরো গরম লেগে গেছে। আমার লাঞ্চ করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো সে ভিডিও আর করা হয়নি, কারণ কারেন্ট ছিল না অনেকক্ষণ, তাই জন্য ফোনের চার্জও ছিল না, তার জন্য করা হয়নি ভিডিও। তো এখন একটু শুয়ে শুয়ে ক্রাইম পেট্রোল দেখছি, তাই আপনার সাথে একটু ভিডিও শেয়ার করলাম। শরীরটা খুব একটা ভালো লাগছে না, জানি না কেন, ওই দিক থেকে দেখি। রোদটা দেখাই, দেখুন কী রোদ, কী রোদ উঠেছে, দারুণ রোদ উঠে গেছে। তো আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, কারণ সেই মুহূর্তে কেচে দিয়েছি, যেন রোদ উঠলে না একটু শুকাবে। পরে থেকে না রোদ উঠেছে, একটু ভালোই হয়েছে আমার, মোটামুটি হালকা হবে জামা কাপড়গুলো, চাই জামা কাপড় একটু উল্টে দিই, পরে কথা হচ্ছে। পুরো ঘেমে টেমে এক হয়ে গেছে একদম। উফ, একটুখানি ড্রেসিং টেবিল খাট এগুলো একটুখানি মুছলাম, একটু পরিষ্কার করলাম, তো ধুলোবালি পড়েছে, দুদিন পরপরই পুরো ধুলোবালি হয়ে যায়, তার জন্য একটুখানি পরিষ্কার করলাম। তো গরম ইয়েটে করে পুরো ঘেমে গেছে, তারপরে ঘরটা ঝাড়লাম, জামা কাপড়গুলো একটুখানি উল্টো পাল্টা করলাম, যেগুলো শুকিয়েছে উঠলাম, উঠিয়ে ভাজ করলাম, যেগুলো শুকায়নি সেগুলো উল্টে দিলাম একটু। সেদিন তোমার দাদাভাই যে ঘুরতে গেছিলাম না মেডিকে, সেখানকার জুতোটা রোদে দিয়েছিলাম, 2 দিন ধরে দিলাম, দিয়ে নিয়ে ওটাকে এবার উঠিয়ে রাখলাম, অনেক কাজ করলাম। ভীষণ গরম লাগছে, তখন ঘেমে টেমে একদম পাগলের মতন হয়ে গেছি। চুলটাকে উপরে করে এই যে পাগলের মতো বেঁধে নিয়েছি, শ্যাম্পু করলে আমার চুল একদম খড়কড়া হয়ে যায়, কার্লি হেয়ার না, ওই জন্য ফুলে যায় বেশি, খড়কড়া মানে ফুলে যায়। যে কী গরম লাগছে কী বলবো, গরমে পাগল লাগছে। আপনাদের কোথায় কীরকম ওয়েদার একটু কমেন্ট করবেন তো, যে কোথায় বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, সকাল থেকে বৃষ্টি, সারা রাত বৃষ্টি, এবার হঠাৎ করে রোদ উঠছে বলবেন। আর কোথায় কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদের কোনো দেখা নেই, আবার কোথায় রোদ হচ্ছে বৃষ্টির দেখা নেই, সেগুলো বলবে, অবশ্যই কমেন্ট করবেন। তো বিকেলের টিফিন নিয়ে চলে এসেছে, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে বিকেলের টিফিন। তো বিকেলের টিফিনে আজকে করেছি আমি আমুলের টক দই আর ফ্ল্যাক্সিড দুটো মিশিয়ে নিয়েছি, এটা আমি আজকে টিফিন করব। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আমার এই ভিডিওটা আজকে আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আমাকে অনেক অনেক করে সাপোর্ট করুন প্লিজ, দয়া করে আমাকে সাপোর্ট করুন, আপনার সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, আপনার সাপোর্টের আমার খুব প্রয়োজন। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার।